কি টাইমটা দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে? আমি কিন্তু অন টাইমে পৌঁছে গেছিলাম। ব্রাইড বলেছিল আমাকে কিন্তু ভোর 5টার সময় সাজিয়ে দিতে। আর আমার যেহেতু ব্রাইডের বাড়ি থেকে লোকেশনটা খুব একটা দূরে ছিল না, মোটামুটি কাছেই ছিল, আমি কিন্তু অন টাইমে ব্রাইড যখন চেয়েছিল সেরকমই আমি পৌঁছে গেছিলাম। দিনটা ছিল 27শে নভেম্বর। তোমরা টুকটাক রিলস তো দেখেইছো, তো আমি আজকে পুরো ফুল যে আমার 27শে নভেম্বর কেমন গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের কিন্তু কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো বৃদ্ধির সাজ সাজিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। তারপরে আবার দুপুরবেলা যাই। ব্রাইড কিন্তু অন টাইম আমি যেমন বলেছিলাম সেরকমই বসেছিল, আমার খুব একটা প্রবলেম হয়নি। ও কিন্তু সিম্পল লুকই চেয়েছিল, খুব একটা হেভি হবে না চেয়েছিল। একদম ও যেরকম চেয়েছে আমি চেষ্টা করেছি ওরকমই লুকটা দেওয়ার, একদম ওর মনের মতো, আমি এক্সট্রা কিচ্ছু করিনি। চলো ওদের রিভিউটা শুনে নিই। সুন্দর হয়েছে। এইটুকানি বললি? এই এতক্ষণ এত কিছু বলছিলি? হ্যাঁ, আমি বলে বোঝাতে পারবো না, সত্যি সুন্দর হয়েছে। আমার রিভিউটা কম পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুন্দর হয়েছে, আমাদের খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো দিদি নাম হয়েছে একদম ফার্স্ট ক্লাস। তো তোমরা তো ব্রাইড আর ব্রাইডের বাড়ির লোকের কেমন সাজানোটা লেগেছে শুনতেই পেলে রিভিউটা। তারপরে আমি আবার চলে এসেছিলাম বাড়ি। তারপর একটু ঘন্টুকে একটুখানি আদর করে দিয়ে আমার কিন্তু লোকেশান, আমার রিস্টা ছিল, রিস্টা একটা পার্টি মেকওভারের কাজ ছিল। অনিশা দিকে কম বেশি সবাই চেনো, অনিশা পালনাথ সঙ্গীতনাথের ওয়াইফ। আর এখানে দেখো যেতে না যেতেই সঙ্গীতদার মা মানে কাকিমা আমাদের জন্য কফি, আমাদের গরম গরম যেহেতু ঠান্ডা পড়েছে গরম গরম কফি করে এনে দিয়েছিল। আর আমরা সেটাকে খাওয়ার পরে কন্টিনিউ করি সাজানোটা। দিদি একদম সিম্পল লুক চেয়েছিল, আর এটা কিন্তু আমার কাছে দিদিকে সেকেন্ড টাইম সাজানো, ফার্স্ট টাইম নয়। তো আমি একদম দিদির মনের মতো করে সাজিয়ে নিয়েছি। এবার তোমরা একটুখানি রিভিউটা শুনে নাও দিদির কেমন লেগেছে। গলার অবস্থা খুব খারাপ, তাই জন্য একটু মার্জনা করবে। কেয়ার সাজ আমার প্রচণ্ডই ভালো লাগে, কারণ ও খুব ন্যাচারাল লুক দেয় তার জন্য, আর আমি ন্যাচারাল থাকতেই ভালো লাগে। তবে তাও আজকে ওর রিকোয়ারমেন্টে চোখটা একটুখানি বলেছিল যদি আমার মতো করতে দাও ভালো লাগবে, তো সত্যি খুব ভালো লাগছে। আর লিপস্টিকের যে দুটো শেড মিলে কালারটা করেছে সেটা তো আরও ভালো লাগছে। আমি ভীষণ স্যাটিসফাই। দিদি আমাকে সেকেন্ডবারের মতো আবার করার জন্য। এরপরে মানে যখনই সাজবো তোকে এরকম আগের দিন বললাম আর তোর হয়ে গেল, এটাই মানে খুব সুন্দর লাগছে দিদিকে। দিদি একবার একটু ঘুরে যাও, একটু হেয়ার ধরে। এটা হচ্ছে দিদির হেয়ারটা, ওটা আমি মনের মধ্যে করেছিলাম। ব্যাস, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাড়ি ফিরতে ফিরতে আমার 10টা বেজে গেছিলো। তারপর বাড়ি ফিরেই আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম, খুব খিদে পেয়েছিল। আমার বাড়ি থেকেই খাবার এসেছিলো, সেদিনকে ভাইপোর জন্মদিনের খাবার। আমি যেতেও পারিনি আর সময় পাইনি বলে। তো তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ পেজটাকে একটু ফলো করে দাও, আমাকে একটু ফলো করে দাও। টাটা।